আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরুতেই বলে নিচ্ছি, পরীক্ষামূলকভাবে আমি এই ভিডিওটি মোবাইলে করেছি, তাই ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো নাও হতে পারে। আমাদের আজকের রেসিপি কিভাবে বাসায় বানানো যায় নরম তুলতুলে এবং কাগজের মতো পাতলা রুটি। পুরো রেসিপিটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলে যে কোনো নোটিফিকেশন যেন আপনার কাছে যায় এই জন্য বেল আইকনে ক্লিক করে নেবেন। আর অবশ্যই এই সময় সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তাহলে চলুন চলে যাই পুরো রেসিপিতে। এর জন্য প্রথমে একটি বলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি আরেক টেবিল চামচ তেল। এবার দিয়ে দিব সামান্য লবণ। এবার এই কয়টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এই কাজটি আপনি হাতের সাহায্যেও করতে পারেন। এবার দিয়ে দিব নরমাল টেম্পারেচারের পানি। পানি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিব আর মিশাবো। যে কোনো ডো বানানোর ক্ষেত্রে একবারে পানি দিলে কিন্তু পানির কারণে ডো নরম অথবা শক্ত হয়ে যেতে পারে। নরম হলে সমস্যা, শক্ত হলে তো আপনি আরেকটু পানি দিয়েই নিতে পারবেন। তাই সবসময় খেয়াল রাখবেন ডোয়ের মধ্যে অল্প অল্প পানি দিবেন আর মিশাবেন। আমি 2 কাপ ময়দার মধ্যে প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। খুব ভালো করে এবার হাত দিয়ে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ না পর্যন্ত ডো একদম স্মুথ ভাবে মিশে যায়। প্রায় 3-4 মিনিট ভালো করে মিশানোর পর আস্তে আস্তে দেখতে পারবেন যে ডোয়ের উপরের টেক্সচার অনেকটাই স্মুথ হয়ে এসেছে। এবং হাত দিলে এরকম ডো খুব নরম একটি টেক্সচারে চলে এসেছে। এরপর 10 মিনিট রেস্টে রেখে আমরা একটি প্লেন জায়গায় ময়দা ছিটিয়ে নিব। এবং ময়দার ডোটি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিব। যেহেতু আমরা রুটি পাতলা বানাবো তাই ডোয়ের পিস খুব বেশি বড় করব না এবং চেষ্টা করব সবগুলো পিস যেন সমান হয়। এবার একই সাইজে 2টি ডো বেলে নেওয়ার জন্য প্রস্তুত করে নিব। দুটি ডোতে ভালো করে ময়দা দিয়ে নিব এবং একটির উপর আরেকটি বসিয়ে তারপর একসাথে বেলবো। একসাথে বেলে আপনারা একদমই ভয় পাবেন না যে একসাথে বেললে তো 2টি রুটি একেবারে লেগে যাবে। আসলে খুব ভালো করে পাতলা করার জন্য আপনার একসাথে 2টি রুটি বেললে রুটি 2টি খুব পাতলা হবে এবং খুব অল্প সময়ে 2টি রুটি একসাথে বেলে নেওয়া যাবে। আমি এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি রুটিটি। এরপর কিছুক্ষণ রাখার পর রুটিটি উল্টে দিচ্ছি। এভাবে এই পাশ ওই পাশ 2 পাশ থেকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর একটি রুটি থেকে ঠিক এইভাবে করে 2টি রুটি আমরা আলাদা করে নিব। খুব সহজেই এটি আলাদা হয়ে যাবে, একদমই চিন্তা করার কিছু নেই যে আলাদা হবে না বা কিছু বা একসাথে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা সফট হয়েছে এবং এইভাবে করে রুটি বানালে রুটি একদম নরম তুলতুলে এবং কাগজের মতো পাতলা হয়। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।